হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে তোমাদের ক্লাস 10 যারা মাধ্যমিকের এই স্কুলের সেকেন্ড সেম পরীক্ষা দিবে, অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিবে, সেকেন্ড টার্ম পরীক্ষা দিবে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাস খুবই 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 ইম্পর্টেন্ট। কেননা আজকের ক্লাসে এই সেকেন্ড সামেটিভ সেকেন্ড যে তোমাদের টার্ম পরীক্ষা, সেই পরীক্ষার সমস্ত চ্যাপ্টার থেকে জিস্ট অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে করানো হবে। তার থেকে বড় কথা যে সাজেশন টাইপ, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করব। অনেকে আছে সারা বছর ঠিকঠাক প্র্যাকটিস করেনি, স্যার আমি সেকেন্ড টার্ম পরীক্ষা পরের সপ্তাহে, তাই আমরা জানবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো বা তিনটে করে অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষা আসবে সেই অঙ্কগুলো তোমাদের করাবো। সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষা হলে গিয়ে অনেকটাই হেল্পফুল হবে এবং কমেন্ট পাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, চলো দেখো। সবার প্রথম আমি শুরু করব অধ্যায় 9 অর্থাৎ 9 নম্বর অধ্যায় থেকে। কোষে দেখি 9.3 অর্থাৎ করণী থেকে শুরু করবো। করণী থেকে কোষে থেকে 9.3 প্রথম অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্কটা। কোষে থেকে 9.3 5 নম্বর অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই অঙ্কটাকে সলভ করে দিই, ভালো করে শুনবে, ভালো করে দেখবে। বলছে দিস ওয়ান, এটাকে সরল করতে বলেছে। দেখো সরল করলে কি হবে, এটাকে লসাগু করো। দেখো লসাগু কি হবে, দেখো এই পুরোটাই লসাগু হবে যে x মাইনাস রুট অফ r, এটা ইন্টু এটা হলো লসাগু। ওকে, তারপর দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে কেটে যাবে, তো ভাগ করলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাই তো? গুণ হলে কি হবে দেখো, তো একই জিনিস স্কোয়ার হয়ে যাবে, x প্লাস স্কোয়ার হয়ে যাবে, তাই না? প্লাস সেম হবে, দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে। একটু ক্লিয়ার আশা করি। ওকে, তাহলে এটা আমরা সিম্পল ভাবে লসাগু করলাম, সিম্পল লসাগু করলাম। ওকে, এরপরে দেখো নিচে দেখো তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে কি হবে বলো তো, স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাই তো? ওকে, ওই দেখো তো দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার সূত্র কি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার কি হবে দেখো তো, এটা হবে। ওকে, চলো এটা আমরা যা সূত্র ইউজ করলাম যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি বলো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 বাই নিচে কি হবে দেখো, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে দেখো, x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 1, তাহলে এটা এটা কাটবে, তাই তো? কি পড়ে থাকবে দেখো 4x স্কোয়ার মাইনাস 2, তাহলে কি পেলাম বলো, আমরা পেলাম সলিউশন করে পেলাম যে এর মানটা হলো 4x স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে সম্পূর্ণ সরল হলো। ওকে, এবার কোশ্চেনটা শুধু যদি সরল করতে হতো তাহলে এটা অ্যান্সার হতো। শুধু সরল কি বলেছে না, এরপরে কি বলেছে দেখো, বলছে সরল ফল 14 হলে x এর মান কি হবে। কি বলছে, সরল ফল যদি 14 হয় তাহলে x এর মান কি কি হবে। তাহলে সরল ফল 14 মানে কি, এটা সরল ফল না, এর মান 14 দিয়েছে। কি দিয়েছে বলো, যে সরল ফল 14 মানে দেওয়ার পর এর মান 14, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14। কারণ বলেছে সরল ফল 14, তাহলে এটা কি সরল ফল, তো এটা মান দিয়েছে 14, তাহলে x এর মান কি কি হবে। তাহলে দেখো এর মান 14 দিয়েছে, দিয়ে দিলাম। x এর মান বের করলে কি করবো দেখো, 4x স্কোয়ার ইকুয়াল টু 14 প্লাস 2, দুটো দিয়ে বার করলাম, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল টু 16, x স্কোয়ার ইকুয়াল টু 16 বাই 4 মানে হচ্ছে 4। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয়, x কি হয় বলো, প্লাস মাইনাস রুট ওভার 4, তাহলে হবে দেখো প্লাস মাইনাস 2। x এর মান হবে কি বলো, প্লাস মাইনাস 2, x এর মান হবে প্লাস মাইনাস 2, x এর মান হবে প্লাস মাইনাস 2। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? তার কোনো প্রবলেম আছে? চলো তোমাদের সেকেন্ড সামেশন জন্য, অর্থাৎ সেকেন্ড যে পরীক্ষা তোমাদের সামেটিভ পরীক্ষা, অর্থাৎ সেকেন্ড টার্ম যে পরীক্ষা স্কুলে মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার, শুধু করোই না, এরপরে 10 নম্বর অধ্যায় 11 12 13 14 করে প্রত্যেকটা অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2-3টে করে অঙ্ক করিয়ে দেবো, যেগুলো পরীক্ষা আসবে। তাই ভালো করে আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত অঙ্ক কমন পাওয়ার জন্য। ঠিক আছে, চলো এটা ক্লিয়ার হলো সবার, বোঝা গেল অঙ্কটা? পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক দেখো, 6 দাগের 1 3 1 আর 3 ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে আমি যে কোনো একটা করে দিচ্ছি, আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। 1 থেকে 3 একটু কঠিন, আর 6 1 আর 3 ইম্পর্টেন্ট, আমি 3 নাম্বারটা করাবো। দেখো 6 3 কি বলেছে, আচ্ছা বলছে a আর b এর মান দেওয়া আছে, তাই তো? চলো এর মান কি দিয়েছে,
এ বলেছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর বি কত দিয়েছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 দিয়ে কার মান করো বের করতে বলেছে। 6 3টা করছে, ঠিক আছে, 1 আর 3 ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা করে দিচ্ছি। দেখো বলছে যে 3a² প্লাস 5ab প্লাস 3b² ডিভাইড বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b² এর মান কত হবে। ওকে, চলো এর মান বের করতে বলেছে, তাই তো। দেখো কি করব, সবার প্রথম এই পার্টটা আর এই পার্টটা থেকে 3 কমন নাও, কি হয় দেখো a² প্লাস b² প্লাস 5ab ছিল, যা ছিল তাই লিখে দাও, ডিভাইড বাই সেম এই পার্টটা থেকে আর এই পার্টটা থেকে 3 কমন নাও, কি পড়ে থাকে a² প্লাস b², ওকে, কি পড়ে থাকে -5ab। দেখে নাও, খুব সাধারণ অঙ্ক, খুব সিম্পল ভাবে করে দিচ্ছি, ঠিক আছে, খুব সহজ ভাবে আমি করে দেবো। ওকে, এবার দেখো তো স্যার, আমি যদি এর সূত্র ফেলি a² প্লাস b² মানে কি হবে, দেখো a² প্লাস b সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো ভুল যে সবাই করে, আমার যে অফলাইনে পড়ে তারাও ভুল করে। এখানে স্যার এই 3টাই পুরোটার সঙ্গে ছিল না, এই 3টা এই পুরোটার সঙ্গে ছিল, তাই না, তার মানে এই পুরোটা মানে হচ্ছে সূত্রটা, তাহলে 3টা কি হবে বলতো, এই পুরোটার সঙ্গে 3টা থাকবে। এটা সবাই ভুল করে, এই ব্র্যাকেটটা দেয় না মানে কি বলতো, 3টা এর সঙ্গে গুণ করে দেয়, এর সঙ্গে গুণ করে না, তারপরে 0 হয়ে যায়। ওকে, মাথায় রাখতে হবে 3টা এই পুরোটার সঙ্গে আছে। ওকে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাই ভুল করে, তাই ভালো করে দেখবে। প্লাস কি আছে 5ab, বাইরে নিচে কি হচ্ছে দেখো 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, এটা দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে হলো a² বাই b² সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ক্লিয়ার, বুঝে গেল। এবার স্যার এখানে দেখো a প্লাস b দরকার না, আর ab দরকার, তাহলে এই যে a আর b দেওয়া আছে, এখান থেকে a প্লাস b করবো আর ab করবো, কারণ a প্লাস b দরকার এখানে আমার, এখান থেকে a আর b প্লাস করে নেবো। দেখো চলো প্লাস করো, a প্লাস b বের করো। a প্লাস b মানে কি বলো, এটা a এটা b, দেখে ফেলো ওখানে। তো a মানে কি ছিল √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই 5 প্লাস 1। সবাই বোঝা গেল। ওকে, চলো লসাগু করে ফেলো, কি হবে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। তারপর দেখো স্যার এটার সঙ্গে এটা কাটবে, এটা হোল স্কয়ার হয়ে যাবে, দেখো কি হবে √5 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস হবে √5 মাইনাস 1 তার হোল স্কয়ার। বোঝা গেল। দেখো তো স্যার a প্লাস b হোল স্কয়ার প্লাস m হোল স্কয়ার মানে কি হবে বলো 2 ইনটু a² প্লাস b²। ওকে, বাই কি আছে a মাইনাস b প্লাস a² মাইনাস b² হবে না, দেখো। ওকে, তাহলে কি হয় দেখো 2 ইনটু 5 মাইনাস 5 প্লাস 1 বাই 5 মাইনাস 1, তাহলে কি হয় দেখো 2 ইনটু 6 বাই 4, ক্যান্সেলেশন করো 2 হবে, কত হবে, তাহলে কার মান পেলাম বলো, এটা a প্লাস b এর মান পেলাম 3, একদম সহজভাবে বের করলাম। a প্লাস b এর জায়গায় 3 বসিয়ে দেবো। এবার দেখো ab দরকার, তাহলে a ইনটু b করবো। দেখো কোথায় করবো, a ইনটু b, চলো a ইনটু b এখানে করে দেখি, চলো a ইনটু b করো। a ইনটু b মানে কি বলো, a মানে কত, এটা √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইনটু b, b মানে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, তাই তো। চলো কাটাকাটি করো, রে কাটবে কাটে কি হয় বলো 1। a b এর মান পেলাম 1 আর a প্লাস b এর মান পেলাম দেখো 3, জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও, চুপচাপ মান বসালে কি হয় দেখো 3 ইনটু এর মান কত পেলাম a প্লাস b এর মান হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 2 ইনটু ab মানে কত পেয়েছে 1 প্লাস 5 ইনটু 1 ডিভাইড বাই এর মান কত পেয়েছে বলো 3 মাইনাস 2 ইনটু 1 মাইনাস 5 ইনটু 1। চলো কত হয় দেখো, ক্যালকুলেশন করো 9, দেখো 3 স্কয়ার 9 মাইনাস 2 তাহলে 7 হবে না, দেখো 3 স্কয়ার 9 মাইনাস 2 মানে 7 আর 7 3 লং 27 প্লাস 5 ডিভাইড বাই, দেখো এটা কি হবে 9 7 3 লং 27 মাইনাস 5 কি হবে বলো, এটা হবে 27 প্লাস 5 হচ্ছে 32
বাই এটা হবে 22, তাই তো? তাহলে কাটাকাটি করো, 11 এটা হবে 16, তাহলে অ্যান্সার হবে 16/11। রাইট অ্যান্সার কথা বলো, 16/11 ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো সেম ভাবে 6 এর 1 নম্বরটা করতে হবে, 6 এর 1 নম্বরটা সেম ভাবে করবে। দেখো আমি এটা করে দিচ্ছি যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বোঝা গেল। 6 এর 3 নম্বরটা বোঝা গেল, ক্লিয়ার হয়েছে আশা করি সবার। চলো 6 এর 3 হলো, 6 এর 1 নম্বরটা করবে। দেখো 6 এর 3 হয়ে গেল তো, 6 এর 1 নম্বরটা দেখো। এবার আমি 1 নম্বরটা করে দিই। 6 এর 1 নম্বরটা কি বলছে স্যার? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে কি হবে দেখো, এটা সেম ভাবে এই দুটোকে কাছাকাছি রাখবো। কি হবে দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab রাখবো বাই সেম a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এবার দেখো a স্কোয়ার প্লাস b সূত্র কি বলো? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তার সঙ্গে প্লাস ab আছে, নিচে সেম দেখো, সেম সূত্র কি হবে বলো? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তার সঙ্গে মাইনাস ab ছিল, মাইনাস ab। ক্লিয়ার? এবার স্যার সিম্পল ভাবে জাস্ট a প্লাস b এর মান তো বের করে গেছি স্যার, কত? 3, আর ab এর মান কত? 1, এখানে বসিয়ে দাও। তাহলে কি হয় দেখো, a প্লাস b 3, তাহলে কত হবে? 3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 বাই মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1। তাহলে কত হয় দেখো, 9 মাইনাস 2 প্লাস 1 বাই 9 মাইনাস 2 মাইনাস 1, তাই তো? তাহলে কত হয় দেখো তো, 8 বাই এটা হবে দেখো কত? 3, তাহলে হচ্ছে 6। ওকে, তাহলে কাটাকাটি করলে কত হয় দেখো তো, 4/3 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কত অ্যান্সার বলো? 4/3। 6 1 নম্বরটা অ্যান্সার হচ্ছে 4/3। চলো ক্লিয়ার হলো? এতটাই সহজ, এভাবে অঙ্কগুলো করলে খুব সহজে আমাদের কমপ্লিট হবে। চলো একইভাবে আমরা 2 আর 4ও করতে পারি, ঠিক আছে? চলো 4 সূত্র অ্যাপ্লাই করে করতে হবে, বোঝা গেল কি? চলো বাকি অঙ্ক, পরের অঙ্ক দেখো। এই অঙ্কগুলো করবে সেকেন্ড টার্মের জন্য, তো সেকেন্ড টার্মের জন্য ভেরি ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? তাহলে 6 গুলো হয়ে গেল। চলো 7 গুলো না করলে হবে, 8এরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 8এর অঙ্ক কি বলেছে দেখো ভালো করে, বলছে x ইকুয়াল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 হলে এবং xy ইকুয়াল টু 1 হলে কি দেখাতে বলছে বলো? বলছে দেখায় যে, কি দেখাতে বলছে দেখো, দেখায় যে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই ইকুয়াল টু 12/11 মেবি। হ্যাঁ চলো দেখো সেম টু সেম অঙ্ক দিয়ে আগের অঙ্কটা করলাম, 6 1 নম্বরটা অঙ্ক করলাম, এটা কিন্তু একদম সেম টু সেম অঙ্ক। ওকে, কি করে সেম স্যার? দেখো x এর মান দেওয়া আছে, xy ইকুয়াল টু 1 বলেছে। আচ্ছা xy যদি 1 বলে, এখান থেকে কি বলতে পারি দেখো তো, y ইকুয়াল টু 1/x বলতে পারি? তাহলে পরিষ্কার 1/x মানে কি, x টাকে উল্টে দিয়েছে, তাহলে y এর মান কত পেলাম বলো? 1/x মানে এটাকে উল্টে দাও, তাহলে কত হবে দেখো, √7 প্লাস √3 বাই উপর হবে √7 মাইনাস √3, এটা হবে y এর মান। ওকে, তাহলে x দেওয়া আছে, y দেওয়া আছে, এর মান বের করতে বলেছে। জাস্ট 6 নম্বর অঙ্কটার কোনো বিকল্প নেই, এটাই 6 1 নম্বর অঙ্কটা, তাই না? দেখো ওকে, চলো সলভ করে ফেলি। দেখো অঙ্কটা কার মান বের করতে দিয়েছিল দেখো স্যার, দেয়ারফর বের করতে দিয়েছিল x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা তোমাদের বাই দিয়েছিল x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। চলো এটা উত্তর কত হবে বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে 12/11। চলো দেখে নাও, বলছে এটা আবার সেম, এই দুটোকে কাছাকাছি রেখে সূত্র ফেলে কি হবে দেখো, এটাকে আগের মতো সূত্র ফেলে কাছাকাছি রেখে, তাহলে কি হবে দেখো তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তার সঙ্গে প্লাস xy আছে, যে কি হবে দেখো তো, সেম এই দুটো সূত্র, এটা আর এটা।
বলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটা হবে তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তার সঙ্গে আছে কি বলো মাইনাস xy। চলো এবার মান বসাও, তার মান x প্লাস y আর xy। চলো x আর y তো দেওয়া আছে, x প্লাস y বের করে নাও। চলো বের করো x প্লাস y। চলো x মানে কত, এটা √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস y। y মানে কত দিয়ে এটা √7 মাইনাস √3 বাই, দেখো এই মানটা জাস্ট বসিয়ে, ক্লিয়ার হয়েছে? এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, আগে তো এরকম আমরা করলাম সেম ভাবে। তাহলে কি হয় দেখো, লসাগু হবে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। ওকে, উপরে কি হবে দেখো তো, এটা কাটবে, এটা কাটবে, এটার সঙ্গে এটা গুণ হলে স্কয়ার হয়ে যাবে √7 হোল স্কয়ার প্লাস হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো উপরে কি হবে দেখো তো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a হোল স্কয়ার মানে কি হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ডিভাইড বাই নিচে হবে a মাইনাস b প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 7 মাইনাস তো হবে 3 হয়ে যাবে। a স্কয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে। তাহলে কি হয় দেখো 2 ইনটু 7 মাইনাস 3 মানে 10, 7 প্লাস 3 মানে 10 বাই 4। এটা কাটলে হবে 2, এটা কাটলে হবে 5, आंसर হবে 5। তাহলে বলে x প্লাস y এর মান কত পেলাম বলো 5, আর xy লাগবে, xy তে দেওয়া ছিল, xy মানে 1 এ দেওয়া ছিল, x প্লাস y এর মানটা 5 আর xy তো 1, এখানে জাস্ট পুট করে দাও। তাহলে কত হবে দেখো आंसर, এর মান 5 হবে 5 minus 2 into 1 plus 1 ডিভাইড বাই এটা হবে 5 স্কয়ার। ওকে, তো তাহলে কি হয় দেখো 25 minus 2 plus 1 বাই এটা হবে 25, আর কত হয় দেখো তো, এটা হবে 24 বাই এটা সরি মাইনাস 2 আছে এখানে, 24 বাই 22। তাহলে কত হবে কাটলে দেখো, কাটো 2 দিয়ে কাটলে হবে। চলো এটা আমাদের অ্যান্সার বের করতে দিয়েছিল, দেখো 12 বাই 11। ক্লিয়ার, প্রুফ হয়ে গেল 12 বাই 11। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার কথা মেনে নিও, এই যে অঙ্কগুলো আজকে করালাম এর মধ্যে কিন্তু পরীক্ষা তোমাদের আসবে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক, 9 নম্বর অঙ্কটা দেখো, 2 মার্কসের জন্য 9 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2 মার্কসের জন্য 9 নম্বর অঙ্কটা পরীক্ষা আসে। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। চলো পরের অঙ্ক, দেখো 9 নম্বর অঙ্কটা দেখো। এবার 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে √7 প্লাস 1 এন্ড √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়। কি বলেছে, √7 প্লাস 1 এবং √5 এই দুটোর মধ্যে কোনটি বড়। কোনটি বড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। বলছি কোনটি বড়, দেখো যদি কোনটি বড় বা কোনটি ছোট বের করতে বলে, সবার প্রথম কাজ হচ্ছে কি বলতো, প্রথম যে এটা একটা টার্ম এটা একটা টার্ম, এই প্রথম টার্মটাকে হোল স্কয়ার করবে। অর্থাৎ কি দেওয়া আছে দেখো √7, এটাকে কি করবো হোল স্কয়ার করবো। কি হোল স্কয়ার করলে দেখো কি হয়, a প্লাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে কি হয় দেখো, এটা ইকুয়াল টু √7 মানে 7 হয়ে যায়, স্কয়ার স্কয়ার রুট কেটে যাবে 7 প্লাস 2 7 প্লাস 1, তাহলে কত হয় দেখো 8, 7 আর 1 8 প্লাস 2 7। তাহলে এর মান কত পেলাম অ্যাকচুয়ালি বলো 8 প্লাস 2 7। ওকে,
আর এই টার্মটাকে হোল স্কয়ার করবো, কয়েক টার্মটাকে কি আছে √5 প্লাস জোর করে হোল স্কয়ার করলাম, কি হয় দেখো এ প্লাস হোল স্কয়ার সূত্র কি হবে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। ওকে চলো এটা কি হবে 5 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, তাহলে 5 প্লাস এটা হবে 2 3 5 √15 প্লাস এটা হবে 3, কথা দেখো তো 5 আর 3 8 প্লাস 2√15। চলো দুটো স্কয়ার করে দেখলাম, এবার কম্পেয়ার করো। স্যার কম্পেয়ার করার সময় দেখছি স্যার এটা তো 8 আছে, এটা তো 8 আছে, ওকে প্লাস প্লাস আছে 2 আছে 2 আছে, কিন্তু এটা √7 আর √15, বলো এই যে √15 কি হবে √7 থেকে বড় হয় না? দেখো বাকি তো সেম, দেখো 8 8 মিলে গেছে 2 2 মিলে গেছে, এটা তো ডিফারেন্স না, এর মধ্যে √7 √15 মধ্যে কে বড়? √15 বড়। √15 হওয়ার জন্য আমাদের পরিষ্কার বলতে পারি যে বলো তো এই টার্মটা বড়, তো দেয়ারফর যেহেতু √15 পর √7 থেকে, তাহলে দেয়ারফর কি বলতে পারি আমরা এই টার্মটা মানে এই টার্মটা বড়, অর্থাৎ √5 প্লাস √3 গ্রেটার √7 প্লাস 1। ক্লিয়ার, বোঝা গেল? এইটুকু জায়গা করলেই তোমরা কিভাবে বলো, কিন্তু এটা দেখাতে হবে √7 থেকে √15 √15 থেকে √7 বড়, √7 থেকে √15 বড়, এটা দেখাতে হবে। এইটুকু জায়গা করলে 2 নম্বর পেয়ে যাবে, একদম সহজ অঙ্ক, খুবই সাধারণ অঙ্ক। ক্লিয়ার, বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল? ওকে আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আর যে এমসিকিউটা তোমাদের চান্স সেটা হচ্ছে যে অনুবন্ধী করণী কাকে বলে, অনুবন্ধী করণীটা কি জিনিস। ওকে দেখো যে অঙ্কটা পরীক্ষা আসবে সেটা আমি 2 মার্কসের আরেকটা কোশ্চেন আসার চান্স, দেখো সেটা হচ্ছে যে 11-র 3 নম্বর কোশ্চেনটা, 11-র 3 নম্বর কোশ্চেনটা দেখো 11 দাগের 3 নম্বর কোশ্চেন। দেখো এই 11-3 করার আগে একটা জিনিস জানাই যে 10-এর দাগের সি এর শূন্য স্থানের 2 নম্বর কোশ্চেনটাকে করে দিই, তবে 11-3টা করে বলবো। শূন্য স্থানে দেখো 10-এর দাগের সি এর 2 নম্বর শূন্য স্থানের কোশ্চেনটা দেখো, বলছে √5 মাইনাস √3 মাইনাস 5 √3 মাইনাস 5, হ্যাঁ এর অনুবন্ধী করণী কি হবে? এর কি বলো? এর অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী যখন বলবে তখন কি করবো বলো তো স্যার? শুধু রুট যেটা আছে, রুট কি আছে বলো? রুটের সামনে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ রুটের সামনে প্লাস দিলে হবে -√3 -5। ওকে শুধুমাত্র রুট, যেখানে রুট আছে তার সামনে সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কে যে প্লাস আছে তার মানে মাইনাস হয়ে যাবে, আর বাকিটা যা আছে তাই থাকবে। শুধু রুট যেখানে যেখানে থাকবে রুট, সেই রুটের সামনে সাইনটা শুধুমাত্র চেঞ্জ হবে, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে এবার দেখো 11-3 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে দুটি মিশ্র দ্বিঘাত করণীয় লিখি যাদের গুণফল একটা মূলদ সংখ্যা, মানে দুটো মিশ্র দ্বিঘাত করণীয় বলছে যাদের গুণফল কি হবে? একটা মূলদ সংখ্যা। এই কন্ডিশন তখনই হবে স্যার যখন যে দুটি করণীয় লিখবো তারা পরস্পর অনুবন্ধী হবে। যদি পরস্পর অনুবন্ধী হয় তাহলে সেই দুটি করণীয় গুণফল একটা মূলদ সংখ্যা হবে। লাইক একটি সংখ্যা, দুটো সংখ্যা লিখতে বলেছে, একটি সংখ্যা যদি আমি নিয়ে নেই, একটি সংখ্যা ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম যে √3 প্লাস 2, তাহলে এর অনুবন্ধী করণী কি হবে বলো? √3 প্লাস 2 হবে, এটা হবে। ওকে এই একটা করণীর চার অনুবন্ধী করণী এটা হবে। এই দুটো করণী যখনই আমি নেব তাদের গুণফল কি হবে বলো? গুণফল একটা মূলদ সংখ্যা হবে। ওকে দেখে নে হয় কিনা, এদের গুণ করে ফেলো। গুণ করলে কি হয় দেখো, √3 প্লাস 2 বলেছে ইন্টু -√3 প্লাস 2। ওকে তাহলে এটাকে এ ভাবো স্যার, দেখো এটাকে এ ভাবো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? এটা সাজিয়ে লিখলে এরকম হয়, দেখো 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। ওকে দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এর কি মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার না, কি হয় দেখো তো 4 মাইনাস 3 মানে 1। এই যে 1 পেলাম স্যার, 1 মানে কি? এটা একটা মূলদ সংখ্যা না? 1 মানে কি? এটা একটা বলো, এটা মূলদ সংখ্যা। ওকে ক্লিয়ার? তাহলে তোমরা যে কোনো কাউন্টার এক্সাম্পল নেবে, যে কোনো দুটো মূলদ সংখ্যা নেবে যারা পরস্পর অনুবন্ধী। ওকে
যেটা মূলের সংখ্যা নেবে তার অনুবন্ধী করে নেবে, নিয়ে এই দুটোকে গুণ করে দেখবে কি একটা মূলের সংখ্যা হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই কোশ্চেনটা। ওকে, চলো আশা করি ক্লিয়ার হয়েছে সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের করণীয় সমস্ত এই করণীয় চ্যাপ্টার সমস্ত অঙ্ক তোমাদের জন্য কমপ্লিট হয়ে গেল। মাথায় রাখতে হবে এই চ্যাপ্টার অঙ্কগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই চ্যাপ্টার থেকে যা যা অঙ্ক করে দিলাম সেই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। চলো পরের চ্যাপ্টার অধ্যায় 10 বৃত্তস্থ চতুর্ভুজের সংক্রান্ত উপপাদ্য। দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টার এর মধ্যে কোন কোন উপপাদ্যগুলো করবো, কোনগুলো করলে পরীক্ষায় কমন পাবো আমি তোমাদের পরিষ্কার বলে দেবো। যেটা বলবো সেখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে, ভালো করে শুনবে এবং তার তো বড় কথা আমি তোমাদের প্রমাণ করিয়ে দেবো। তো আমি তোমাদের প্রমাণ করিয়ে দেবো। দেখো চলো এই কোশ্চেনটা নাও, কোন উপপাদ্য প্রয়োজন, চ্যাপ্টার নাম্বার 10। কোশ্চেন দেখি কি বলো, কোশ্চেন দেখি নেই উপপাদ্য কত দেখো, অধ্যায় 10 নম্বর অধ্যায় কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। দেখো এর মধ্যে উপপাদ্য হচ্ছে 38টা। দেখো উপপাদ্য 38, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার জন্য, আসবে। কোশ্চেনটা দেখো বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো তাহলে বৃত্তস্থ পরস্পর সম্পূরক, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো এই যে কোশ্চেনটা লিখেছি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই যে উপপাদ্যটা পরীক্ষায় তোমাদের আসবে। ঠিক আছে, ভালো করে দেখো, তোমাদের আমি প্রমাণ করিয়ে দেবো, পুরো কমপ্লিট উপপাদ্য করে দেবো। ঠিক আছে, চল দেখো এই উপপাদ্যটা সবার প্রথম দুটো করে দেওয়া আছে, একটা প্রথম একটা দ্বিতীয়। অন্যভাবে করি, তাহলে আমি কোনটা করলে সুবিধা হবে স্যার, কোনটা সহজ, আমি বলি সেকেন্ডটা করবে, বিকল্প যেটা দেওয়া আছে সেকেন্ড সেটা করবে। ঠিক আছে, দুই ভাবে করে দেওয়া আছে বইয়ে, সেকেন্ডটা করবে, সেকেন্ডটা সহজ এবং সেটা খুব সাধারণ। ঠিক আছে, চলো সেকেন্ডটা করো। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ অঙ্কন করো। দেখো বৃত্ত এটা, ওকে, এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করো। যদি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছিল তাহলে আমি বললাম এই চতুর্ভুজটা, নাম দিলাম এ বি সি ডি। ক্লিয়ার? কি বলেছিল, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে একটা এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তের ভিতরে অবস্থান করছে এমন একটা চতুর্ভুজ। তাহলে বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বিপরীত কোণ মানে কি স্যার, বলছে এই কোণটার সঙ্গে এই কোণ এবং এই কোণটার সঙ্গে এই কোণ, মানে বি এর সঙ্গে ডি, এর সঙ্গে সি, এরা পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি, সম্পূরক মানে হচ্ছে যে এই বি কোণ আর ডি কোণ, এই বিপরীত কোণগুলি সম্পূরক, মানে এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার এ কোণ আর সি কোণ, এদের যোগফল কত বলো, 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এই যে পরস্পর সম্পূরক মানে কি, সম্পূরক মানে হচ্ছে যে এই বিপরীত কোণ অর্থাৎ বি আর ডি এদের যোগফল 180 ডিগ্রি, আবার এদের যোগফল 180 ডিগ্রি, এটা মানে হচ্ছে সম্পূরক। ক্লিয়ার? চলো তাহলে উপপাদ্য লেখার 4টে স্টেপ আছে। প্রথম স্টেপের নাম কি বলো, প্রদত্ত। কি লিখবো বলো, প্রদত্ত লিখবো যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কি লিখবো বলো, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? আর কিছু লিখতে হবে না, এটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ যা তুমি লিখেছো এখানে তাই লেখো। ঠিক আছে, প্রদত্ত মানে এটাই। আচ্ছা, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে, প্রামাণ্য মানে কি, দেখো প্রামাণ্য মানে হচ্ছে যে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। কি দিয়েছে বলো, যে পরস্পর সম্পূরক বিপরীত কোণগুলি। সম্পূরক মানে কি বললাম একটু আগে, এদের যোগফল 180, অর্থাৎ এই কোণটা মানে কি এ বি সি কোণ, অর্থাৎ কোণ
এবিসি প্লাস কোণ, এই কোণের বিপরীত কোণ কোনটা? এই কোণ, অর্থাৎ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি অথবা 2 সমান। আবার এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু সেম 180, অর্থাৎ এই কোণ মানে কি হবে? বিএডি কোণ প্লাস কোণ এই কোণ, এই কোণ মানে কি? বিসিডি কোণ। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। ওকে, এটাকে বলা প্রামাণ্য। ঠিক আছে, এটাকে বলা কি বলো? প্রামাণ্য। তারপর দেখো অঙ্কন বলে একটা পার্ট আছে, আবার অঙ্কন। চলো, অঙ্কন মানে কি বলতো? এই যে এই কর্ণটা টানবো, অর্থাৎ বিডি আর এসি, এই দুটো কর্ণ টানবো। এসি আর বিডি কর্ণ টানবো। কি করবো বলো? এসি এবং বিডি কর্ণ দুটো টানলাম। এটা হচ্ছে অঙ্কন। এই সিম্পল অঙ্কন ছিল। এবার হবে প্রমাণ। প্রমাণটা খুব সাধারণ সব। দেখো, এই যে যেটুকু লিখলাম এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই। প্রদত্ত মানে কি? যা লিখেছি এবিসি একটা চতুর্ভুজ। আচ্ছা, এই ম্যাক্সিমাম স্যারেরা, আমি দেখেছি ম্যাক্সিমাম স্যারেরা কি করে? স্যার মুখস্থ করে নাও। আমি শুনেছি আমাকে পড়তে হবে স্যার, আমাকে মুখস্থ করতে বলেছিল আবার স্যার। ম্যাক্সিমাম জায়গা থেকে মুখস্থ করতে পারে, মুখস্থ করার কোনো জায়গা নেই। মাথায় রাখতে হবে কোশ্চেনটা বলে ছবিটা আঁকবো, আর এই পুরোটাই ছবি দেখে দেখতে হবে। প্রদত্ত মানে কি? এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, জাস্ট আমি ছবি দেখে হয়ে গেল। নাম্বার 2 স্যার প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? প্রামাণ্য মানে কি বললাম? সম্পর্ক মানে কি? দুটো যোগফল 90 180 ডিগ্রি, তাই করেছি। বিপরীত দুটো যোগফল একটাই করেছি। অঙ্ক মানে কি স্যার? জাস্ট এই দুটো যোগ করলাম, বিডি আর এসি। মুখস্থ করে কিচ্ছু নেই স্যার। ওকে, এবার দেখো প্রমাণ করবো। এটা হয়ে গেছে, সে মুছে দিই একবার। চলো, প্রমাণ করার জন্য জায়গা রাখবে, তাই মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো প্রমাণ দেখো। এবার প্রমাণ করলেই শেষ। প্রমাণটা ইম্পর্টেন্ট, প্রমাণটা ভালো করে শুনবে। দেখো প্রমাণ, ভালো করে শোনো। দেখো, আমি একটা উপপাদ্য পড়েছি যে একই বৃত্তস্থল সকল কোণের মান সমান। তার মানে কি বলতো? এই যে এবি, এই এবি লাইনটাকে ফিক্সড করো। এই এবি লাইনটাকে যদি ফিক্সড করো, তাহলে একই বৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে। কোন কোণটা দেখো? হচ্ছে এ ডি বি কোণ, অর্থাৎ এই কোণটা, এবং এখান থেকে আবার এ সি বি কোণ, এই কোণ দুটো কোণ একই বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এই দুটো কোণ সমান। পরিষ্কার বলতে পারি দেয়ারফর কি বলতো? কোণ, এই কোণটা, এই কোণটা মানে কি বলো? এ ডি বি কোণ, বি কোণ ইকুয়াল টু কোণ, এই কোণটা মানে এসি বি কোণ। কেন বলো? একই বৃত্তস্থ কোণ। একই বৃত্তস্থ কোণ। বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল? মানে বৃত্তস্থ না বৃত্তাংশ কোণ। আচ্ছা, একই বৃত্তাংশ কোণ মানে কি বলতো? একই বৃত্তকে টাচ করে কোণটা তৈরি হয়েছে। ঠিক আছে, এইটুকু জায়গার মধ্যে দেখো তো, এখান থেকে এটা এখানে শেষ হয়েছে, এখান থেকে এটা। তাহলে এই দুটো কোণ কি হবে? দুটো সমান হবে। আমরা উপপাদ্য পড়েছি একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। আবার দেখো তো সেম, এটাকে এবার ফিক্স করে, এটাকে এই লাইনটাকে যদি ফিক্স করে এটাকে, কি দেখো এখানে দুটো কোণ তৈরি হয়েছে। দেখো এখান থেকে এখানে টাচ করে বৃত্তকে এখানে একটা আসছে, মানে এই কোণটা, আবার এখানে টাচ করে এখানে আসছে, মানে এই কোণটা। এই দুটো কোণ সমান বলতে পারি। আর কি বলতে পারি? দেয়ারফর আবার এই কোণটা, অর্থাৎ বি এ সি কোণ ইকুয়াল টু কোণ, এখান থেকে শুরু করে আবার এখানে সেখানে আসে, মানে এই কোণটা বিডিসি, এই দুটো কোণ সমান। সেম কোণ বলতে পারি, একই বৃত্তস্থ। ওকে, বোঝা গেল? এই দুটো আমরা বলতে পারি আগের প্রমাণ থেকে। তা কি কি করলাম স্যার? প্রথমে এই লাইনটাকে ফিক্স করলাম, এই লাইনটাকে ফিক্স করে কি হবে? দেখো এখান থেকে এখানে টাচ করে এখানে হয়েছে একটা কোণ, আবার এখানে টাচ করে আবার এখানে আসে এই কোণ, তাহলে এই দুটো কোণ সমান। আবার এই লাইনটাকে ফিক্স করো, তাহলে কি হবে? দেখো এখানে টাচ করে এখানে আসে একটা কোণ, আবার এখানে টাচ করে এখানে আসে আরেকটা কোণ, এই দুটো কোণ সমান। ওকে, এবার দেখো এটা ক্লিয়ার হলো। তারপর আমরা কি বলতে পারি বলো? যে দেয়ারফর একটা লাইন বলতে পারি কি বলতো? এই বর্গকোণটা ইকুয়াল টু, এই বর্গকোণটা ইকুয়াল টু, এই বর্গকোণ মানে কি বলতো? এ ডি সি কোণ ইকুয়াল টু, যে কোণ এডিসি। এডিসি মানে কি বলতো? এডিসি মানে হচ্ছে এই পুরো কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা। দেখো এডিসি মানে এই পুরো কোণটা, এই পুরো কোণটা। ওকে, এডিসি মানে কি বলতে পারি বলো স্যার?
এই কোণটা যোগ এই কোণটা দেখো তো, এই পুরো কোণটা মানে কি বলো? এই কোণটা যোগ এই কোণটা না, এই কোণটা যোগ এই কোণটা বলতে পারি, তা বলতে পারি এই কোণটা মানে কি বলো? কোণ এডিবি কোণ প্লাস কোণ বলো বিডিসি কোণ, বলতে পারি তো? আচ্ছা, এবার দেখো স্যার আমরা পরিষ্কার কি বলতে পারি দেখো তো। আচ্ছা এডিবি মানে কি বলো তো? এডিবি, এডিবি মানে কি পেয়েছি দেখো তো? এডিবি মানে কি পেয়েছি? এসিবি না? দেখো এই যে এডিবি, এডিবি যে কি লিখতে পারে বলো? এই যে এটা এডিবি মানে কত বলো? এসিবি, লিখে দাও কোণ এসিবি প্লাস আবার কোণ বিডিসি, বিডিসি কত দেখো? বিডিসি, এই যে বিডিসি, বিডিসি মানে কি হচ্ছে? বিএসসি কোণ, লিখে দাও বি এসি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এখানে যা শুনে যায় লেখো। ক্লিয়ার সবার? এবার স্যার দেখো আমি বুথ সাইডে এক্সট্রা একটা কোণ অ্যাড করবো, কি কোণ বলো তো? কোণ যা ছিল তাই লিখবো, এখানে এক্সট্রা একটা অ্যাড করবো, কি অ্যাড করবো দেখো? এখানে এদিকে অ্যাড করবো, এদিকে অ্যাড করবো, কি অ্যাড করবো? করতে পারি, বুথ সাইডে একটা জিনিস করতে পারি তো? কি করে? সেম জিনিস করবো দেখো, কোণ এবিসি, সেম এদিকে করবো, কি বলো? অ্যাড করলাম, ওকে? এটা ক্লিয়ার হলো? এবার দেখো স্যার এদিকে দুটো মিলে কি পড়ে থাকলো দেখো তো? কোণ এবিসি, দেখো এটা লিখলাম আর এটা লিখলাম ইকুয়াল। স্যার এই যে তিনটে কোণ পেলাম, এই তিনটে কোণ মানে কি বলতো? একবার ভালো করে লক্ষ্য করো তো। আচ্ছা এসিবি মানে কোন কোণটা বলো তো? এসিবি মানে এই কোণটার কথা বলছে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, ওকে? এসিবি মানে এই কোণটার কথা বলছে। আবার দেখো তো প্লাস বিএসসি, বিএসসি মানে এই কোণটার কথা বলছে, তাই না? দেখো তো একবার, তাই কিনা বলো? দেখো এসিবি মানে কি? এই কোণটা। আচ্ছা বিএসসি মানে, বিএসসি মানে এই কোণটা। আবার দেখো তো এবিসি মানে কি? এবিসি মানে এই কোণটার কথা বলছে না? দেখো তো এখন এটা, এটা বলেছে। তাহলে স্যার একটা ত্রিভুজ কিনা বলো তো? এই এবিসি ত্রিভুজের তিনটে কোণের কথা বলছে কিনা বলো? এই তিনটে কোণের যোগফলের মান কত? এই দেখো এই সি কোণ, এ কোণ আর বি কোণ, মানে এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটে যোগফল কত? একটা ত্রিভুজ তো এটা, তার ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত বলো? 180 ডিগ্রি না স্যার? 180 তো পরিষ্কার বলতে পারে কত বলো? 180 ডিগ্রি। ক্লিয়ার? স্যার আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল স্যার, একবার লক্ষ্য করে দেখো যে বি কোণ আর ডি কোণের মানে 180 কোথায় গেল? প্রামাণ্য দেখো, প্রামাণ্যতে ছিল দেখো তো, এটাই আমাদের প্রামাণ্যতে ছিল স্যার, যে এই এবিসি কোণ প্লাস এডি সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি হবে। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল স্যার। দুটোর মধ্যে একটা দেখো, এই যে বি কোণ এটা মানে এই কোণ যোগ এই কোণ 180 ডিগ্রি, দেখো তো এটা আমার এই কোণ আর এটা এই কোণ, এই দুটো যোগফল হবে 180 না? তাই তো করেছি, দেখো প্রমাণিত, ওকে? তা অনুরূপ ভাবে লিখে দাও এটা প্লাস এটা 180 ডিগ্রি। আমরা এই কোণ প্লাস, দেখো আমরা প্রমাণ করলাম এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল 180। দেখো অনুরূপ ভাবে বলতে পারে, কি বলতে পারে বলো? যে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল 180 ডিগ্রি। কোণ এই কোণ, এই কোণ মানে বিএসসি প্লাস কোণ এই কোণ মানে সরি বিএডি, বিএডি মানে এই কোণ প্লাস এই কোণ, এই কোণ মানে কি? বিসিডি। এটাকে প্রমাণিত। ক্লিয়ার হলো? এটাই আমাদের প্রমাণ করতে, এটাই প্রমাণ করলাম। তার মানে কি? এর উল্টোটা দেখো, এটা মানে কি? এটা মানে এই কোণ প্লাস এই কোণ, এটা প্রমাণ করলাম। বাকি কি? এটা আর এটা অনুরূপ ভাবে বলে দাও, একই তো ব্যাপার। চলো বোঝা গেল? এটাই ছিল তোমাদের উপপাদ্য 38, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট ছিল, খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? এটা যদি বুঝে যাও স্যার, তাহলে দেখো প্রয়োগ একটা আছে, প্রয়োগ 5 পেজ নাম্বার 167, 167 পেজ, 167 পেজ নাম্বারে প্রয়োগ 5 নাম্বারটা যে প্রয়োগটা আছে, বৃত্তস্থ সামন্ত্রিক একটা আয়তক্ষেত্র, সেটা ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝেছো মানে এটা আরামসে বুঝে যাবে, ভেরি ইজি, কিচ্ছু নেই। ওটা তোমরা একবার দেখে নাও, পড়তে পারবে, ঠিক আছে? এই চ্যাপ্টার আশা করি আর কিছু করতে সেরকম হবে না। আর প্রয়োগ 8টা একটা দেখতে পারো, পেজ নাম্বার 168, আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো করবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই দুটো চ্যাপ্টার, 9 আর 10 চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি তোমাদের জন্য স্পেশালি এটা করালাম, কারণ তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, অর্থাৎ সেকেন্ড টার্ম পরীক্ষা। আশা করি খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক নিয়ে আসবো, তোমরা শুধু কমেন্ট করবে স্যার এই চ্যাপ্টারটা করিয়ে দিন, এই চ্যাপ্টার অঙ্ক বুঝিয়ে দিন, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি কালকে আরেকটা ভিডিও আপলোড করে দেবো, কারণ তোমাদের যেহেতু পরীক্ষার সামনে, ঠিক আছে? এরপরে যেহেতু অন্তর্বৃত্ত পরিবৃত্ত এটা তোমরা নিজেরাই করবে, যেহেতু বোর্ডে করাতে পারবো না এটা আমি, তাহলে গোলকটা থেকে সাজেশন আমি দিয়ে দেবো। গোলক
তারপর ভেদ আমি করিয়ে দেবো, ঠিক আছে? চলো আমি একটা ভিডিওতে গোলক আর ভেদ করিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের যে বন্ধুরা আছে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে রাজ স্যার আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক করিয়ে দিচ্ছে এইভাবে, তো এত সহজ ভাবে, যেখানে উপপাদ্য মুখস্থ করতে হবে না। প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করবে, ঠিক আছে? এটা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, ভালো থেকো।